হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমাদের টপিকসটা হবে হচ্ছে ফন্টের উপরে। একটা ডিজাইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশের ভিতরে একটা হচ্ছে ফন্ট। আপনার ফন্ট সিলেকশন যদি ঠিক না থাকে তাহলে ডিজাইনটাকে আমরা পারফেক্ট ডিজাইন বলতে পারি না। তো আমরা আজকে জানবো কোন ফন্টটা কোন স্টাইলে যাবে এবং ফন্টের প্রকারভেদ। তো চলুন যাওয়া যাক। প্রথমে যাব হচ্ছে আমরা গুগলে লিখবো হচ্ছে ফন্ট font.google.com। এটা হচ্ছে গুগলের যে ফন্টটা, সেটাতে আমরা গেলাম, প্রথমে ক্লিক করলাম। এইখানে আমার দেখা যাচ্ছে ক্যাটাগরিজ, ল্যাঙ্গুয়েজ, ফন্ট প্রপার্টিজ, আদার্স অনেক কিছুই আছে। তো আমরা এখান থেকে অনেক ফন্ট আছে, যেমন রোবোটো, তারপর হচ্ছে আমরা যেগুলো বেশি ইউজ করি ওপেন সেন্স, এগুলো বেশি ইউজ করি। মনসেরাতো হচ্ছে জাতীয় ফন্ট, ল্যাটো, আরো পপিন্স, আরো অনেক ফন্ট আছে। তো প্রত্যেকটা ফন্ট তো আর প্রত্যেক রকম ডিজাইনে যাবে না। আর মানে বিভিন্ন ডিজাইনার বা বিভিন্নদের মতে ফন্টকে সাধারণত ৪ ভাগে কি ৫ ভাগে ভাগ করা হয়। তো আমরা দেখি এখানে গুগল কয় ভাগে ভাগ করছে, ক্যাটাগরি দিছে। তো গুগল এখানে ক্যাটাগরি অনুযায়ী দিচ্ছে ৫ প্রকার। আমরা এখানে ৫ প্রকারের ভিতরে আমরা ৪ প্রকার নিয়ে আলোচনা করব আজকে। সেরিফ, স্যান্স সেরিফ, ডিসপ্লে অ্যান্ড হ্যান্ডরাইটিং। আমি প্রথমে হচ্ছে সবগুলো টিক উঠাই দিলাম, তাহলে হচ্ছে আমার শুধু সেরিফ ফন্টটাই থাকবে। তো এখন যেই ফন্টগুলো দেখাচ্ছে এগুলো সবই হচ্ছে সেরিফ ফন্ট। সেরিফ ফন্ট আসলে বলতে সেরিফ ফন্টকে সাধারণত পুরাতন ফন্ট হিসেবে বলা হয়, বা ফন্টের বেশিরভাগ ব্যবহার করার ক্ষেত্রে, বিশেষ করে এজেস মানুষ, যেখানে যেই আমার ডিজাইনটা হবে এটা যদি এজেস মানুষ কেন্দ্রিক হয়, এজেস মানুষ কেন্দ্রিক, বা কোনো একটা কোম্পানি খুব বিশ্বস্ত লং টাইম ধরে কাজ করছে, বা ম্যাগাজিন বা পত্রিকা, সাধারণত এই ক্ষেত্রে এইসব ফন্ট ব্যবহার করতে হয়। সেঞ্চুরি ফন্ট, আবার বলছি, সেঞ্চুরি ফন্টটা ব্যবহার করা হয় এজ ভিত্তিক, মানে বয়স, মানে একটা সিমিলার বয়স, একটা বয়স ভিত্তিক মানুষের ক্ষেত্রে, বা বয়স্ক কোনো মানুষের মানে গ্রুপ, বা একটা পুরাতন, অতি পুরাতন একটা কোম্পানি বা ব্র্যান্ডের কোম্পানি ক্ষেত্রে, বা ম্যাগাজিন বা পত্রিকার ক্ষেত্রে সাধারণত সেই ফন্টটা ব্যবহার করা হয়। আর সাধারণত এই ফন্টগুলো ক্লাসিক টাইপের ফন্ট হয়, আর দেখতেও খুব ফন্টগুলো স্টাইলিশ হয়। আর ফন্টগুলো চেনার সবচেয়ে বড় উপায় হচ্ছে, আমরা দেখি ফন্টগুলো কিভাবে বুঝবো যে এটা সেরিফ ফন্ট। এটা চেনার সবচেয়ে বড় উপায় হচ্ছে এইখানে মাথাগুলো, এই যে বিয়ের মাথা দেখতেছি, বিয়ের মাথার একটা কার্ভ, জুম করি আমরা, জুম করলে দেখা যাচ্ছে এই যে বিয়ের মাথাটা একটা কার্ভ ব্যাকা হয়ে গেছে। আবার হচ্ছে দেখেন এখানে আর এম এর মাথার কার্ভ আছে, আই এর মাথার কার্ভ আছে। তো সেরিফ ফন্ট চেনার ক্ষেত্রে সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে ফন্টের মাথাগুলো বেঁকানো থাকবে। আর সেরিফ ফন্টগুলো সাধারণত ব্যবহার করা হয় কোথায় কোথায় জানলাম। এক, বয়স্ক ভিত্তিক কোনো গ্রুপকে বোঝালে বা গ্রুপের অনুযায়ী ডিজাইন বানাতে গেলে আমরা সেরিফ ফন্ট ব্যবহার করব। তারপর হচ্ছে কোনো প্রাচীন বা হচ্ছে ব্র্যান্ডের কোনো কোম্পানির ক্ষেত্রে আমরা সেরিফ ফন্ট ব্যবহার করতে পারি। তারপরে আমরা হচ্ছে ম্যাগাজিন বা পত্রিকায় সেরিফ ফন্ট ব্যবহার করতে পারি। আবার অন্যদিকে হচ্ছে হেডিং, আমাদের একটা ডিজাইনের হেডিং এবং প্যারাগ্রাফের জায়গা, যেখানে হেডিং আর প্যারাগ্রাফ লিখবো, সেখানেও আমরা চাইলে সেরিফ ফন্টটা ব্যবহার করতে পারি। আর অন্যদিকে অপর সেরিফের বিপরীতটা হচ্ছে স্যান্স সেরিফ। এখন আমরা দেখি সেরিফ ফন্টে কি কি আছে। এই যে সেরিফ ফন্টগুলো দেখতেছি, রোবোটো, তারপর হচ্ছে লোরা। সাধারণত এইসব ফন্টগুলো দেখেন, আমরা যদি এখানে দিই, ফন্টগুলোর ভিতরে হচ্ছে সেন্টেন্স, কাস্টম ফন্ট, কোনগুলো বানানো, ফন্টের একটু বাড়াই দিলাম, ফন্ট নলেজ, আচ্ছা ট্রেন্ডিং, এগুলো ট্রেন্ডিং আছে, অর্থাৎ মোস্ট পপুলার এই ফন্টের ভিতরে। এইগুলো হচ্ছে মোস্ট পপুলার ফন্ট। আপনারা চাইলে এখান থেকে ফন্টটা ডাউনলোড করে নিতে পারেন। তো আমরা এখন যাবো হচ্ছে সেরিফ ফন্ট, স্যান্স সেরিফ। সেরিফ গেলাম, স্যান্স সেরিফ। স্যান্স সেরিফটা হচ্ছে তার উল্টোটা। আমরা এতক্ষণ দেখলাম যে শুধু যে একটা বয়সভিত্তিক মানুষের ক্ষেত্রে, বা একটা কোম্পানি, প্রাচীন কোম্পানি বা ব্র্যান্ডের কোম্পানি বা পত্রিকা ম্যাগাজিনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিন্তু না, আপনি এখানে সেরিফ ফন্টটা এই উল্টোভাবে সব ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন। আপনি চাইলে হেডিংও ব্যবহার করতে পারেন। এখন অনেক ডিজাইনে বা ডিজাইনাররা
হেডিংও সেরিফ ফন্টে ব্যবহার করে, প্যারাগ্রাফও তারা ব্যবহার করছে। ডিপেন্ড করে হচ্ছে আপনার ডিজাইন ক্যাটাগরিটা কেমন এবং ডিজাইনে আপনি কেমনভাবে ফন্ট দিয়ে ডিজাইনটা ফুটাই তুলতে যাচ্ছেন। যেমন ধরেন অলমোস্ট বিফোর উই, দেখেন এখানে যে একটু বড় করি, এখানে দেখেন তো কোথায় কার্ভ আছে, এখানে কোনো জায়গায় মাথায় কার্ভ নেই, কোনো একটা ফন্টের ভিতরে বা ওয়ার্ডের ভিতরে কোনো জায়গায় কার্ভ নাই। দেখেন এই যে আর এর মাথায় কার্ভ নাই, বি এর মাথায় কার্ভ নাই। কার্ভ না থাকলেই বোঝা যাবে এটা হচ্ছে সেরিফ ফন্ট। আর সেরিফ ফন্ট সাধারণত সকল ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখন তো গেলাম সেরিফ ফন্ট। সেরিফের পর যাব হচ্ছে আমরা ডিসপ্লে ফন্ট। ডিসপ্লে ফন্ট মিনস, আচ্ছা ডিসপ্লে ফন্টের আগে আমরা একটু দেখে আসি হ্যান্ড রাইটিং ফন্ট। হ্যান্ড রাইটিং ফন্ট বলতে গেলে এক কথায় বলতে গেলে হচ্ছে ডাক্তারি ফন্ট। এটা কেন বলার কারণ, যে ফন্টটা একটু প্যাঁচানো থাকে বা হচ্ছে মানুষের বুঝতে অসুবিধা হয়, সেটাই হচ্ছে আপনার ডিসপ্লে ফন্ট। অন্যদিকে সেরিফ ফন্ট আর হচ্ছে স্যান্স সেরিফ ফন্ট কিন্তু আপনার দেখতে গেলে বুঝতে সুবিধা হয় শ্রোতাদের কাছে, বা যারা দেখবে আপনার ডিজাইনটাকে তাদের কাছে দেখতে সুবিধা হয়। অন্যদিকে হ্যান্ডরাইটিং ফন্টটা কিন্তু দেখতে আমার সুবিধা হয়। যেমন দেখেন এই একটা ফন্টে ঢুকি, এই যে ফন্টটা ঢুকি, দেখেন এটা কিভাবে বানাইছে, তো এলোমেলো করে ব্যাকাতেরা করে বুঝতে কেমন অসুবিধা হচ্ছে। আমরা অন্য একটা ফন্টে যাই, আর একটু বেশি প্যাঁচানো ফন্ট, এই যে ফন্টটা এখানে অলমোস্ট বিফোর উই নো ইট, এটা দেখেন, এটা একটু জুম করি, এটা বুঝতে কিন্তু খুব অসুবিধা হচ্ছে, ক্লিয়ার না। তো যেটা ক্লিয়ার না, বুঝতে অসুবিধা হয় আর একটু এক কথা বলতে ডাক্তারি টাইপের, সেগুলো হচ্ছে আপনার হ্যান্ড রাইটিং ফন্ট। এবার চলে যাব হচ্ছে আমরা ডিসপ্লে ফন্ট। ডিসপ্লে ফন্ট আসলে সেরিফ ফন্ট, হ্যান্ড রাইটিং ফন্ট, স্যান্স সেরিফ ফন্ট, তিনটা ফন্টের সমন্বয় হচ্ছে আপনার ডিসপ্লে ফন্ট। দেখেন এই ডিসপ্লে ফন্টের ভিতরে আপনার এই যে আমরা এটা কি ফন্ট বলতে পারি, জুম করি, আমার এখানে কার্ভ নাই, তো কার্ভ না থাকার কারণে এটাকে আমরা বলতে পারি হচ্ছে স্যান্স সেরিফ ফন্ট। তারপর দেখেন এটা হচ্ছে ব্যাকাতা আছে একটু ইয়াতে এলোমেলো, এটাকে আমরা বলতে পারি হ্যান্ড রাইটিং ফন্ট। আবার অন্যদিকে এটাকে আমরা বলতে পারি স্যান্স সেরিফ, এইটাকে আবার বলতে পারি হচ্ছে সেরিফ ফন্ট, কারণ এটা মাথায় কার্ভ আছে, এই যে কার্ভ আছে। সো আমরা আজকে ক্লিয়ার হলাম যে সেরিফ ফন্ট কোনটা, স্যান্স সেরিফ ফন্ট কোনটা, তারপর হচ্ছে ডিসপ্লে ফন্ট অ্যান্ড হ্যান্ড রাইটিং ফন্ট। আমরা সাধারণত সেরিফ ফন্টটা ব্যবহার করি ওল্ড মানে বয়স ভিত্তিক মানুষের ক্ষেত্রে, মানুষের ডিজাইনের ক্ষেত্রে, ভিত্তিক ডিজাইনের ক্ষেত্রে, বা ব্র্যান্ডের কোনো কোম্পানি বা হচ্ছে ম্যাগাজিন বা পত্রিকার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। আবার অন্যদিকে এই সেরিফ ফন্টটাই আবার আমরা ডিজাইনের হেডিং বা প্যারাগ্রাফেও ব্যবহার করে থাকি। আর অন্যদিকে হচ্ছে স্যান্স সেরিফ ফন্টটা আমরা সাধারণত সব ক্ষেত্রে ব্যবহার করে থাকি, কিন্তু ডিপেন্ড করে আমার ডিজাইনের উপরে। কারণ স্যান্স সেরিফ ফন্টটা আমাদের দেখতেও সুন্দর লাগে এবং হচ্ছে স্পষ্ট এবং সৌন্দর্য। অন্যদিকে হচ্ছে হ্যান্ডরাইটিং ফন্টটা হচ্ছে এক কথায় বলতে গেলে ডাক্তারি ফন্ট, বা এই ফন্টটাকে আপনাকে বুঝতে অসুবিধা হয় বা শ্রোতা বা যারা আপনার ডিজাইনটাকে দেখবে বা আপনার লেখাগুলো পড়বে তাদের বুঝতে অসুবিধা হয় হ্যান্ডরাইটিং ফন্ট। আর ডিসপ্লে ফন্টটা হচ্ছে হ্যান্ডরাইটিং শেপ অ্যান্ড স্যান্স শেপ ফন্ট সমন্বয় যে ফন্টটা, সেটাকে বলা হচ্ছে ডিসপ্লে ফন্ট। আশা করি আপনাদের কাছে সবকিছু ফন্ট সম্পর্কে ক্লিয়ার। আল্লাহ হাফেজ।